কে রে? এটা উজু বাবা, এটা আমাদের উজু বাবা। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? হোপফুলি সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আর আজকে তো রথযাত্রা, শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। সবার দিনটা খুব খুব ভালো কাটুক। কীভাবে সেলিব্রেট করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ছোটোবেলার অনেক কথা মনে পড়ছে, সেগুলো হয়তো বেশ কয়েক বছর ধরে করিই না, কিন্তু এবছরটা আবার নতুন করে করব। উজান আর আমি একটু ঘুরছিলাম বাইরে, আর বাবা এখন এসছিল, গাড়িতে কিছু একটা রেখে গেছিলো জিনিস, সেটা নিতে এসছিল। ব্যাস যেই গাড়িটা খুলেছে উজানের বায়না শুরু যে ও এখন ভেতরে ঢুকবে, ঢুকে এখন গাড়ি চালাবে। আর এই যে মাকে ডেকে ডেকে দেখাচ্ছে সেই জন্য যে দেখো আমি গাড়ি চালাচ্ছি। আর গাড়িতে উঠে চালানো মানে স্টিয়ারিং ঘোরানো, এটাও অনেক ছোটোবেলা থেকে করে। কোনো একটা ভিডিওতে হয়তো আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন স্টিয়ারিং না, এখন আবার গিয়ার অবধি চলে গেছে, ভাবো অবস্থায় ছেলের। তো খুব এনজয় করে। আর ভিতরে না ওরা গান চালিয়ে এসি চালিয়ে বসে, আর ওই একটু সামনে পেছনে করা, কখনো আবার নিয়ে বেরিয়েও যায় বাবা ওকে, যে পাড়াটা চল একটু ঘুরে আসি দুজনে মিলে। তো এরকম ওরা করতেই থাকে। তো দেখো কতটা এনজয় করছে। আর ওর দুষ্টুমিটা গাড়িতে এলে শুধু গাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকে, ঘরে ছেড়ে দিলে তো সারা ঘরে দুষ্টুমি হয়। সেই জন্য বাবা যখনই পারে একটু করে গাড়িতে নিয়ে বসে, যে 10-15 মিনিট অন্তত ঘরের লোকগুলোর রেস্ট হয়ে যাবে। তো এই যে চলছে, দেখো সব দেখবে মন দিয়ে, জানো যে কেমনভাবে কি চলছে। মা ঘরে এসে কাঁঠালটা ভাঙছিল, আর এই যে দেখো যেই কাঁঠাল ভাঙার কথা শুনেছে অমনি চলে এসছে ঘরে, যে এবারে এখানে কাজকর্মগুলো করতে হবে। যখন যেখানে আমরা থাকবো, যা কাজ করব ওর সেখানে থাকতে হবে। তো আজকে যেহেতু রথ, আর প্রভু জগন্নাথ দেব নাকি কাঁঠাল খেতে খুব ভালোবাসেন, আর বলে নাকি হলুদ ফল দেওয়াও ভালো। তো তাই জন্যই মা কাঁঠালটা ভাঙছে, যে পেকেও গেছে, আর 2-3 দিন আগেই কাঁঠালটা গাছ থেকে পেড়ে রাখা হয়েছে। তো দেখা যাক সেই জন্য ভেঙে যে কতটা কি হয়েছে। তো বেশ ভালো হয়েছে জানো তো, একদম খাজা কাঁঠাল যেটাকে বলে সেরকমই হয়েছে। আর খুব মিষ্টি, ভীষণ মিষ্টি হয়েছে। উজান কিন্তু একটাও খায় না, ঠিক আছে, ও শুধু দেখার জন্য আসে। আর কাঁঠাল আমি খুব পছন্দ করি, আমার বাবা মা সবাই পছন্দ করে, ছোটো পিসি অতটা খায় না। কিন্তু আমাদের বাড়িতে সবাই কাঁঠাল ভীষণ পছন্দ করি। জানি না উজান পরবর্তীকালে পছন্দ করবে কি না, কিন্তু এখন একদমই খেতে চায় না। তো বাইরে তো প্রচণ্ড গরম, তাই উজানকে ভেতরে মায়ের কাছেই দিয়ে দিলাম। আর আমি এখন এসেছি একটু বাইরে, যে কী কী গাছে কী কী ফুল আছে সেগুলো একটু দেখে রাখছি। এখন তুলবো না, কারণ এখন তুললে না একদম শুকিয়ে যাবে, তো বিকেলবেলা রথটা টানবে, তার আগে সাজিয়ে নিই, তারপরে কী কী ফুল দিয়ে সাজাবো মোটামুটি একটা মাথায় আইডিয়া নিচ্ছিলাম। তো ওই জন্য একবার বাইরে এলাম। বেশ কিছু ফুল আছে জানো তো গাছে, ভাবলাম ওগুলো দিয়েই হয়ে যাবে। আর এমনি টুকটাক একটু আধটু মালা তো কেনাই হবে সেগুলো। তো অনেকই গাছ আছে, এর সঙ্গে অনেক ফুলও আছে। তো যখন সাজাবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। বাড়িতে জলপদ্ম, এটা না অনেক দিনের স্বপ্ন ছিল। অনেকেই আমাকে বলেছিল এমনটা হয় না, বাড়িতে তুমি কি করে জলপদ্ম করবে, ওটা তো পুকুরেই হয়। কিন্তু আমারও একটা জেদ ছিল যে হ্যাঁ নিজের বাড়িতে পদ্ম করে দেখাবো। কারণ দেখেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে না হলেও বাইরে কিন্তু প্রচুর এরকম ছোট ছোট জায়গায় পদ্ম করা হয়। তো সেই অনুপ্রেরণা থেকেই আমি বাড়িতে পদ্ম করি। আর যারা এতদিন ধরে আমাকে দেখছো তারা তো জানোই যে আমি গাছ ভালোবাসি। তো এরকম প্রচুর পদ্ম নিজের বাগানে ফোটে কিন্তু। তোমাদেরকে একটু আগেই দেখাচ্ছিলাম কতটা রোদ, আর এখন দেখো মেঘ করে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। রথে যেন এই বৃষ্টিটা মাস্ট, তাই না? কিন্তু ওই বাচ্চাগুলো এখন যে কী করে রথ টানবে সেটাই ব্যাপার, ওই সময় যেন বৃষ্টিটা না হয়। এই দেখো বলতে বলতে আবার বৃষ্টি। এখন মোটামুটি 2টো মতন বাজে দুপুর, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর লাঞ্চ কি এটা কি বলো, কি এটা কি বলে বলে এটা কি রে দেখি পরে উজান তোমার হাতে কি ওটা? আম? দেখি আমটা, দেখি একটু আমায় দেখাও, আমটা দেখাও। কই আম কই? তোমার হাতে নাকি আম, কই দেখি, দেখাও। হাতে একটা বেল নিয়ে বলছে আম। বলে যে রথের দিন নাকি গাছ লাগানো ভালো,
এটা আমি জানি, কারণ প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু গাছ লাগাই বরাবরই। তো এই বছর আবার একটা জিনিস দেখলাম, আমরা তো মানে অত কিছু জানতাম না, এমনি যেটুকু জানি আর কি সেইভাবে করতাম। তো এবছর দেখলাম যে কয়েকটা গাছ বলছে যেরকম মানি প্লান্ট লাগাতে পারো, তারপরে অপরাজিতা গাছ নাকি লাগানো খুব ভালো, নিম গাছ লাগানো খুব ভালো। তবে নিম গাছ বা কলা গাছ, এই যে গাছগুলো রয়েছে এগুলো লাগানোর না কিছু নিয়ম আছে, মানে কোন দিকে লাগাবে বা কিছু, সেগুলো অত কিছু আমি জানি না। তবে ওই কালকের ভিডিও দেখেই আর কি যেটুকু জানা, তো ওগুলো সব লাগানো যায়। আর আমি ওই সব কিছু লাগাবো না, আমি আমার বাড়িতে কিছু অপরাজিতা গাছ আছে যেগুলো ভেবেছি যে যখন এরকমই বলছে তো ওই গাছগুলোকেই আমি একটু বড় পটে লাগাবো। এমনিই প্ল্যান ছিল, তাই ভাবলাম যে তাহলে আজকেই করে দিই। আর এছাড়া যারা ফ্ল্যাটে থাকো বা যারা ছোট জায়গায় গাছ করতে চাও তারা কিন্তু মানি প্ল্যান্ট অবশ্যই লাগাতে পারো, সেটা নাকি খুবই ভালো আজকের দিনে লাগানো, মানে রথের দিন লাগানো আর কি। আর একটা হচ্ছে লাকি ব্যাম্বু, লাকি ব্যাম্বুটাও তোমরা কিন্তু লাগাতে পারো, ভীষণ ভালো নাকি, বাড়ির জন্য খুব ভালো হয়, তো লাগাতে পারো। আর এটা না শুধু যে সোজা রথে লাগানো যায় এমন নয়, সোজা রথ থেকে শুরু করে উল্টো রথ অবধি যে পুরো পিরিয়ডটা মানে 7 দিন, তার মধ্যে তোমরা যে কোনো দিনই লাগাতে পারো। তো হয়তো তোমরা যখন ভিডিওটা দেখবে তখন সোজা রথ হয়ে গেছে, কিন্তু উল্টো রথ তো বাকি থাকবে, তো এর মধ্যে যে কোনো একদিন লাগিয়েও সেটাই নাকি বাড়ির জন্য খুব ভালো। তো এই যে যেমনটা তোমাদেরকে বলছিলাম, এই যে দেখো এই রকম দুটো গাছ আছে আমার কাছে, এই যে দেখো বেশ বড় হয়ে গেছে গাছ দুটো। এই দুটো কিন্তু বীজের গাছ, মানে বীজ বসিয়েই করা হয়েছিল গাছগুলো। তো তারপরে না এরকম একটা ছোট পটে আমি দিয়ে রেখেছিলাম, তো গাছগুলো তো বেশ বড় হয়েছে, কিন্তু সেভাবে এখনও ফুল আসছে না, হয়তো জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে সেই জন্য। তো তাই জন্য আমি ভেবেছি যে এমনিও ভাবছিলাম রিপোর্ট করব, তাহলে এইগুলোকে রিপোর্ট করে দিই। চলো একটু বড় টবে দিয়ে দিই, খুব তো এই যে দেখো এই দুটো গাছকে এইভাবে বসিয়ে দিয়েছি, একটা এরকম টবে বসিয়েছি আর একটা এরকম টবে বসিয়েছি। একটু বড় টবে দিলাম, এই যে এই টবগুলোতে ছিল খুবই ছোট না ওগুলো, তো আর ফুল হচ্ছিল না, তাই এই টব দুটোতে দিয়ে দিলাম। যেহেতু ওই গাছ দুটোর পরে দেখলাম যে মানি প্ল্যান্টটাও লাগানো যাবে, একটা নতুন টবও রয়েছে, তাই জন্য এই মানি প্ল্যান্টটা লাগিয়ে দিলাম। দেখো এগুলো না বাইরে ছিল কিছু মানি প্ল্যান্ট, তো তার থেকেই কাটিং নিয়ে নিয়ে লাগালাম, দেখা যাক কেমন হয়। আর এটা নিয়ন পোথোস যেটা বলে, মানে যেটা নিয়ন মানি প্ল্যান্ট সেটা। তো এই যে লাগিয়ে একটু জল দিয়ে দিয়েছি, কি ভালো লাগছে এখন দেখতে। দেখো আর মানি প্ল্যান্ট তো খুব তাড়াতাড়ি ইজিলি গ্রো করে যায়, তো হোপফুলি এটাও খুব ভালোভাবে গ্রো করবে, দেখা যাক কেমন হয়। ও নাকি একা একা হাঁটবে, আর এই বৃষ্টির মধ্যে বলো তো। উজান ধরুক, দিয়া ধরুক, পড়ে যাবে তো নালে। যাই হোক আমাদের ইয়ে করা হয়ে গেছে, গাছ লাগানো তো হয়ে গেছে, একটা কাজ কমপ্লিট। এবার নেক্সট কাজ সেটা হচ্ছে ফুল তোলা, ফুলগুলোকে তুলে নিই, তারপর রথটা সাজিয়ে ফেলি চটপট। এই যে মা এখন ফুল তুলছে আর আমি উজানকে নিয়ে, কারণ ও যা দুষ্টু করছে ওকে নিয়ে আর ফুল তোলা গেল না। যাই হোক মা তুলে নিয়ে আসুক ফুলগুলো। আমার সাদা ফুলও প্রচুর ফুটেছে ওইগুলো, হ্যাঁ অনেক ফুটেছে, আমি এখনই দেখলাম। এই দেখো আমাদের বাড়ির কাঁঠাল অনেকগুলো পাড়া হয়ে গেছে, এখনো কিছু আছে। এই যে দেখো মা কোথায় উঠেছে ফুল পারবে বলবে, এই আস্তে আস্তে। তো এই যে উজান একটু ঘুমালো এখন, আর ও ঘুমিয়েছে বলে আমি রথটা নিয়ে সবেই বসেছি। তো দেখলাম যে সোমও চলে এসেছে, ভালোই হয়েছে ও তাড়াতাড়ি চলে এসেছে, ও একটু হাত লাগাচ্ছে। আসলে কি বলো তো, ওই সেলোটেপটা কাটা, কাগজগুলো কাটা, একজন কাটলে আর একজন যদি একটু ধরে তাহলে সুবিধাই হয়।
আর মা যেহেতু ওইদিকে কাজ করছে তাই মাকেও বলতে পারছিলাম না। তো যাই হোক, ও এখন এসে অনেকটাই হেল্প হয়েছে, কাজটা এবার একটু তাড়াতাড়ি এগোবে মনে হচ্ছে। আর বেশিক্ষণ তো সময় নেই না, আবার যে কখন উঠে পড়বে, আর উঠে পড়লে ব্যাস আর আমাকে সাজাতেই দেবে না। তো সেই জন্য ভয়ে ভয়ে সাজাচ্ছি আমরা দুজনে মিলে, একটুও কথা না বলে চুপ করে সাজাচ্ছি। এখন ভয়েস ওভার দেওয়ার সময় না ওই সময়টার কথা মনে পড়ছে আর নিজে নিজেই হাসছি জানো। তো এই যে কাগজ তো লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এবার একটু ফুলগুলো দিয়ে সাজিয়ে দিতে হবে। দেখো মোটামুটি একটা এসছে আর কি এইটুকু সময় তো। আর এই যে দেখো এই ফুলগুলো দিয়ে এবার একটু সাজিয়ে দিই, তারপরে কমপ্লিট লুকটা তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। রথ একদম রেডি হয়ে গেছে বেরোনোর জন্য, ঠিক আছে। আর রথের সারথিও এখন রেডি হয়ে গেছে মোটামুটি। তো চলো এবার তাহলে বেরোনো যাক। দাদুকে লাগবে, তুমি হাত ধরো, টানতে হবে না, তোমাকে টানতে বলছে, বুঝতে পারছো, আমি বুঝতে পারছি। হ্যাঁ এইবার যাবে ও, কোথায় এইবার তাহলে যাবে ও। হ্যাঁ যাও, দেখছি দেখছি, আমি দেখছি, আমি যাও 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 যাও, দেখছি দেখছি যাও 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 যাও, দেখছি দেখছি। আয় বুঝান আয়। বাবা হিরো, বুঝান হিরো। আমাদের দেখি ওই গাড়ি থেকে আমাদের কি রাখিস, আমার কি রাখ, আমার কি আছে, কালো ভূত গাড়ি একটা দাম। আয় আয় উঁচু, ওই দেখ। আমাকে দেখ, আমাকে দেখ, খালি আমাকে দেখ, ভূত থেকে কি হবে। তাড়াতাড়ি আয় উঁচু, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে তাড়াতাড়ি মানে আসুক তো। আয় এদিকে আয়, আয় উঁচু এসো, উঁচু। হ্যাঁ গাড়ি আসছে, পিপি বেইছে। সরে যাও। একটু সরো। ধূপ ধূপ দেবে, ধূপ দেবে। বুঝেছ? হ্যাঁ বেশি সাহস দেখানোর দরকার নেই। তো আমরা এই জাস্ট একটু আগেই ফিরলাম, আর রাস্তায় প্রচুর রথ, প্রচুর বড় বড় রথ দেখেছি, কিন্তু পূজানকে নিয়ে ফেরার সময় আর সেই ভিডিওগুলো করতে পারিনি, সরি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু হ্যাঁ সত্যি খুব সুন্দর সুন্দর রথ দেখেছি জানো। তো এখন আপাতত এই বাড়ির কাজগুলো করি, আর দেখো আশা করছি এর পরের যা যা তোমাদের সাথে শেয়ার করবো সেটা তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে দেখিয়েছিলাম না যে মা বানাচ্ছিল, তো এই যে দেখো মা বানিয়ে দিয়েছে এক রকম তিনজনের। কেমন হয়েছে জানিও, ঠিক আছে। আমার তো খুব খুব পছন্দ হয়েছে, আর এত সুন্দর লাগছে মানে কি বলবো। এখনও যদিও পুরোপুরি সাজানো হয়নি, সবেই শুরু করেছি, তবুও মানে জামাটা পরিয়েই, এই ড্রেসটা পরিয়ে এত ভালো লাগছে, আমি ভাবলাম একটুখানি আগেই শেয়ার করে দিই। তো পুরোটা গোছানো হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি।
এর আগের বছর উজান এতটাই ছোট ছিল যে ও রথ সেভাবে কিন্তু এনজয়ই করতে পারেনি, কিন্তু আগের বছরও আমি ওকে একটা ছোট্ট রথ বানিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে রেখেছি। যদি তোমরা দেখতে চাও দেখতে পারো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এই বছর কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছে, মানে অ্যাটলিস্ট বুঝতে পেরেছে। তো ও যতটা না এনজয় করেছে তার থেকে অনেক বেশি আমি এনজয় করেছি, আমার সেই ছোটোবেলাটায় ফিরে গেছিলাম। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাহলে আজকের জন্য টাটা, নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।